আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন জেরুজালেম থেকে, ওমর আপনি যেই জেরুজালেমে যুদ্ধ করার জন্য আপনি যে সৈন্য সামর্থ্য পাঠিয়েছেন, আপনি যদি জেরুজালেমের ভিতরে আসেন যুদ্ধ ছাড়াই আপনার হাতে দেশটা উঠায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ওমর বললেন চিন্তা করো না, আমি আসছি, ওদেরকে বলে দাও। ওমর রওনা দিলেন, মদিনা থেকে তিনি রওনা দিলেন। সবাই বললেন ওমর আপনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যাবেন, আপনি আপনার সাথে 100-200 ঘোড়া যেতে হবে। ওমর বললেন না, যাবে শুধু একটা ওট। কয়টা? জোরে বলেন কয়টা? এমপি সাহেব আসবেন, পুরা সিরাজগঞ্জ শহরের চতুর্দিকের রোড বন্ধ, মরি গেলে মরি যাক, অসুবিধা নাই, কিন্তু এমপি সাহেব আসবেন, রোড খালি করতে হবে। কিন্তু উনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, উনি বলছেন আমি জেরুজালেমে যাব, 100টা ঘোড়া লাগবে না, কোনো রিসিপশন দিতে হবে না, একটা উট যাবে। একটা, জোরে বলেন কয়টা? আসতে বলেন কয়টা? একটা উট যাবে। উট টানার জন্য যে একজন চাকর লাগে, ওই চাকর যাবে। জেরুজালেমের গেট দিয়ে যেদিন ঢুকবেন, জেরুজালেমের নেতারা যেই দিন রিসিভ করবেন, ওই দিন ওমরের রশি টানার পালা। চাকর 2 পা জড়িয়ে ধরে বলছেন ওমর আপনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আজকে আমরা জেরুজালেমের গেট দিয়ে ঢুকবো, অন্তত আজকের দিন আপনি আমাকে রশি টানতে দেন। ওমর বললেন হবে না, ওঠ উপরে ওঠ, আমি নিজে রশি টানবো। চাকর বলছেন আজকে কিন্তু জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করব। ওমর বলছেন তাতে কি হয়েছে, আপনি প্রেসিডেন্ট মানুষ, চাকরকে উপরে দেবেন আর আপনি রশি টানবেন, ইজ্জত সম্মান কমবে। ওমর বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক কে? জোতার মালা পরানোর মালিক কে? তুই আমি ওমরকে শিখাস যে সম্মান দিতে হবে। হ্যাঁ, চাকরকে উপরে উঠিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানছেন, টানতে টানতে জেরুজালেমের গেট দিয়ে ঢুকবেন। সবাই ফুলের মালা নিয়ে ব্যস্ত, সবাই রিসিপশন দেওয়ার জন্য ব্যস্ত। আজকে ওমর আসবেন, সবাই চিন্তা করেছে কি ওমর আসবে, অন্তত 100 উট আসবে, অন্তত 100 ঘোড়া আসবে, কিন্তু আসে কয়টা? জোরে বলেন কয়টা? একটা। কি ব্যাপার? একটা উট কেন? একটা উট নিয়ে চলে এসেছেন। এবার যখন জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকছেন, সমস্ত মানুষ মনে করেছে উপরে যেটা বসে আছে ওটাই তো ওমর। ঠিক না বেঠিক? উপরে যে বসেছিল চাকর, চাকরকে নামিয়ে নিয়ে চলে গেছেন ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উট নিয়ে দাঁড়িয়ে আছেন। চাকর বলছেন আমি তো চাকর, আমি তো ওমর না, তাহলে ওমরকে? চাকর বলছে ওই যে উটের রশি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, ওইটাই হলো আমিরুল মুমিনিন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন শাসক ছিলেন, খোঁচা খোঁচা আটার থেকে খোঁচা খোঁচা আটার রুটি খেতেন তিনি। খোঁচা খোঁচা যে আটাগুলো চালন দিয়ে ফেলে দেয়, ওইটার দিয়ে রুটি বানায় উনি রুটি খায়। সুবহানাল্লাহ বলেন। খোঁচা খোঁচা আটার রুটি খাচ্ছেন ওমর, একটা খায়, দুইটা খায়, খোটা খোঁচা আচার রুটি খাচ্ছেন। রাষ্ট্রদূত এসেছেন বাহির থেকে, রাষ্ট্রদূত, অনেক রাষ্ট্রদূত এসেছেন। রাষ্ট্রদূত এসে বলছেন ওমরকে, ওমর দেখেন উনি খোঁচা খোঁচা আটার রুটি খাচ্ছেন জাইতুনের তেল দিয়ে। এবার রাষ্ট্রদূত গুলো বলছেন ওমর আমরা তো শুনেছি আপনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আপনার রাজপ্রাসাদ হবে অনেক বড়, আপনার খাবার হবে ভিআইপি, কিন্তু আপনি যেই রুটিগুলো খান এই রুটিগুলো আমরা আমাদের ঘোড়াকেও খাওয়াই না, এই রুটিগুলো আমাদের ছাগলগুলো খায় না, এই আটাগুলো আমাদের ছাগল গাধাও খায় না, এই খোঁচা খোঁচা আটার রুটি খাচ্ছেন আপনি, কেন এর থেকে কি ভালো খাবার খেতে পারেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যেই দিন 12.5 লক্ষ বর্গ মাইলের সব মানুষ এই দামি আটার থেকে রুটি খেতে পারবে, সেই দিন ওমরও দামি আটার রুটি খাবে। আমি একা খাবো আর তারা কম দামি আটার রুটি খাবে। কিয়ামতের দিন এই ওমরের কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যার যার বোঝা তার তার কাঁধের উপরে চাপিয়ে দিবেন তিনি কে? আমার বোঝা আমার কাঁধেই চাপানো থাকবে, ঠিক না বেঠিক? আপনার বোঝা আপনার কাঁধে উঠাইয়া দিবেন তিনি কে? সব সময় নম্রভাবে চলতেন তিনি,
সঙ্গী সাথী কম নিতেন, একা একাই চলতেন। জেরুজালেম থেকে একটা চিঠি আসলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন জেরুজালেম থেকে, ওমর আপনি যেই জেরুজালেমে যুদ্ধ করার জন্য আপনি যে সৈন্য সামর্থ্য পাঠিয়েছেন, আপনি যদি জেরুজালেমের ভিতরে আসেন, যুদ্ধ ছাড়াই আপনার হাতে দেশটা উঠায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ওমর বললেন চিন্তা করো না, আমি আসছি, ওদেরকে বলে দাও। ওমর রওনা দিলেন, মদিনা থেকে তিনি রওনা দিলেন। সবাই বললেন ওমর আপনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যাবেন, আপনি আপনার সাথে 100-200 ঘোড়া যেতে হবে। ওমর বললেন না, যাবে শুধু একটা ওট। কয়টা? জোরে বলেন কয়টা? এমপি সাহেব আসবেন, পুরা সিরাজগঞ্জ শহরের চতুর্দিকের রোড বন্ধ, মরি গেলে মরি যাক, অসুবিধা নাই, কিন্তু এমপি সাহেব আসবেন, রোড খালি করতে হবে। কিন্তু উনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, উনি বলছেন আমি জেরুজালেমে যাব, 100টা ঘোড়া লাগবে না, কোনো রিসিপশন দিতে হবে না, একটা উট যাবে। একটা, জোরে বলেন কয়টা? আসতে বলেন কয়টা? একটা উট যাবে। উট টানার জন্য যে একজন চাকর লাগে, ওই চাকর যাবে। উটের রশি কিন্তু টানার জন্য একজন মানুষ লাগে, ঠিক না ব্যাঠিক? উটের রশি টানার জন্য একজন চাকর লাগে, চাকর শুধু উটের রশি টানবে, আর আমি ওমর উটের ভিতরে বসে থাকবো। এই একজনকে নিয়ে আমি জেরুজালেমে যাব। রওনা দিলেন ওমর, সারাদিন চাকর রশি টানলেন উঠের, সারাদিন ওমর উঠের পিঠে বসলেন, সারা রাত তিনি বিশ্রাম নিলেন। সকালবেলা উঠের রশিগুলো ওমর নিজেই বাঁধছেন, উঠের গদিগুলো ওমর নিজেই বাঁধছেন। চাকর বলছেন আপনি ওমর, আপনি আমিরুল মুমিনিন, আমি চাকর এসেছি উটের রশি টানার জন্য, আপনি কেন উটের এর গদিগুলো বাঁধেন? ওমর বলছেন গদি বাঁধছি আমি, তুই উপরে ওঠ, আমি ওমর রশি টানবো। ওঠ, তুই উপরে ওঠ। চাকর বলে এটা আমার পক্ষে সম্ভব নয়। ওমর বলছেন 14 বার সম্ভব, ওঠ তাড়াতাড়ি ওঠ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিলেন, চাকর বললেন আমি পারবো না। ওমর বললেন তুই না উঠলে আমি উঠবো না। সুবহানাল্লাহ বলেন। ওঠ, তোকে উঠতে হবে, তুই উঠবি আর আমি ওমর রশি টানবো। তুইও যার গোলাম, আমি ওমরও তার গোলাম। আলাদা করস কেন? তুই রশি টানবি, তুই একাই জিতে যাবি, আর আমাকে আল্লাহর কাছে ঠেকাবি, এটা ওমর, এটা আর কেউ না। সুবহানাল্লাহ বলেন। তুই টানবি সারাদিন রশি, আমি ওমর বসে থাকবো, কিয়ামতের দিন বিচার করবেন একজন, তিনি কে? ওই বিচারে তুইও আসামি, আমি ওমরও আসামি। চাকরকে উঠিয়ে দিয়েছেন উটের পিঠে, ওমর টানছেন রশি। সুবহানাল্লাহ বলবেন না? সারাদিন তিনি টানলেন ওমর, সারাদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রশি টানলেন। আবার আরেকদিন রেস্ট নিলেন। সকালবেলা আজকে চাকর টানলেন, ওমর উঠলেন। পরের দিন ওমর টানলেন, চাকর উঠলেন। যেই দিন জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করবেন, ওই দিন ওমরের রশি টানার পালা। জেরুজালেমের গেট দিয়ে যেদিন ঢুকবেন, জেরুজালেমের নেতারা যেই দিন রিসিভ করবেন, ওই দিন ওমরের রশি টানার পালা। চাকর 2 পা জড়িয়ে ধরে বলছেন ওমর আপনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আজকে আমরা জেরুজালেমের গেট দিয়ে ঢুকবো, অন্তত আজকের দিন আপনি আমাকে রশি টানতে দেন। ওমর বললেন হবে না, ওঠ উপরে ওঠ, আমি নিজে রশি টানবো। চাকর বলছেন আজকে কিন্তু জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করব। ওমর বলছেন তাতে কি হয়েছে, আপনি প্রেসিডেন্ট মানুষ, চাকরকে উপরে দেবেন আর আপনি রশি টানবেন, ইজ্জত সম্মান কমবে। ওমর বললেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক কে? জোতার মালা পরানোর মালিক কে? তুই আমি ওমরকে শিখাস যে সম্মান দিতে হবে। হ্যাঁ, চাকরকে উপরে উঠিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানছেন, টানতে টানতে জেরুজালেমের গেট দিয়ে ঢুকবেন। সবাই ফুলের মালা নিয়ে ব্যস্ত, সবাই রিসিপশন দেওয়ার জন্য ব্যস্ত। আজকে ওমর আসবেন, সবাই চিন্তা করেছে কি ওমর আসবে, অন্তত 100 উট আসবে, অন্তত 100 ঘোড়া আসবে, কিন্তু আসে কয়টা? জোরে বলেন কয়টা? একটা। কি ব্যাপার, একটা উট কেন? একটা উট নিয়ে চলে এসেছেন। এবার যখন জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকছেন, সমস্ত মানুষ মনে করেছে উপরে যেটা বসে আছে ওটাই তো ওমর, ঠিক না বেঠিক? উপরে যে বসেছিল চাকর,
চাকরকে নামিয়ে নিয়ে চলে গেছেন ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উট নিয়ে দাঁড়িয়ে আছেন। চাকর বলছেন আমি তো চাকর, আমি তো ওমর না, তাহলে ওমরকে? চাকর বলছে ওই যে উটের রশি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন ওইটাই হলো আমিরুল মুমিনিন ওমর। জেরুজালেমের নেতাগুলো অবাক, সর্বনাশ, যে চাকরকে উঠের পিঠে তুলে দেয় আর যেই নেতা রশি ধরে টানে এটা সাধারণ কোন নেতা না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এমন ন্যায়পরায়ণ সম্রাটদেরকে সম্মানের সাথে ধরে ধরে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?